সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার, ফাইনালি প্রথম গ্রেফতার করা গেল। তবে শাহজাহানকে নয়, গ্রেফতার হয়েছেন হামলাকারীদের মধ্যে দুই। ইডির ওপর যারা হামলা করেছিলেন ঘটনার 7 দিন পেরিয়ে যাওয়ার পর তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা গেল। সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছে, আমার সহকর্মী আরো বলতে পারবে। সিজার, 1000 নাকি জনতা ছিলেন যারা হামলাকারী, আজ দুজন গ্রেফতার হলেন। একদমই, এখন পর্যন্ত প্রায় 8 দিন পরে আমরা দেখলাম দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, মেহবুর মোল্লা এবং সুকোমল সর্দার। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জেলা পুলিশের দাবি যে ভিডিও তারা সংগ্রহ করতে পেরেছিলেন, সেই ভিডিও দেখে সামনের সারিতে যারা দেখা গেছে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে তাদের মধ্যে এই দুজনকে পাওয়া গেছে। এরা নাকি এই দুজনই নাকি ফকির টকিয়া বলে একটা প্রত্যন্ত অঞ্চলে সন্দেশখালী, সেখানকার একটা ভেড়িতে লুকিয়েছিল। পুলিশ বিশেষ অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করে। কিন্তু বাকি যাদের ছবি সেদিন দেখা গিয়েছিল, যারা ওই এলাকার যথেষ্ট প্রভাবশালী শাসক দলের নেতা কর্মী হিসেবে পরিচিত, তার মধ্যে একদমই শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে যারা পরিচিত, তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। কিন্তু তাদের ছবি কিন্তু আরও স্পষ্টভাবে দেখা গেছে। স্থানীয় সূত্রে যেটা খবর নিয়ে দেখা যাচ্ছে, এই মেহবুর মোল্লা এবং সুকোমল সর্দার তারা শেখ শাহজাহান অনুগামী, কিন্তু তারা কখনোই খুব যে বড় মাপের বা প্রভাবশালী ইনফ্লুয়েন্সিয়াল এবং সেদিনের গণ্ডগোলে তারা যে একদম সামনের সারিতে ছিল এমনটাও কিন্তু এলাকার মানুষরা বলছেন না, যদিও পুলিশের দাবি এরাই নাকি সামনের সারিতে ছিল। না, তাহলে এলাকার মানুষের দাবি অনুযায়ী এই গ্রেফতার আইওয়াস ছাড়া কি স্পষ্ট নয় তাদের। দেখো, সেটা অবশ্যই সেটা বিরোধীরা তাই বলছেন যে এটা কার্যত আইওয়াস। শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই। গতকাল যেহেতু মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে রাজ্যপাল এই গ্রেপ্তারের বিষয়ে নির্দেশ দিয়েছেন, সেই জায়গা থেকে এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। সিজার, সঙ্গে থাকো, আমার সঙ্গে সৌরভ দত্ত, আমার অন্য সহকর্মীও রয়েছেন। সৌরভ, 7 দিন পেরিয়ে গেল, চতুর্দিকে ঢিঢি পড়ে গেছে। শাহজাহান কোথায়, শাহজাহান কোথায় চাপ তৈরি হচ্ছে, রাজভবন চাপ তৈরি করছে, বিরোধীদের চাপ। রাজীব কুমার তিনি সদ্য দায়িত্ব পেয়েছেন, তাকেও প্রমাণ করতে হবে। তা বলে এই দুই, এবং গ্রামের মানুষই বলছেন যে এই দুজনের তেমন কোনো রোলই ছিল না। দেখো, সেই রকমই কিন্তু এখানে স্থানীয় সূত্রের খবর যে সেদিন যে ঘটনা ঘটেছিল সেখানকার যে সকল যারা এখানে যুক্ত ছিলেন, সেই যুক্ত থাকার ঘটনায় যারা মূল নেতৃত্বে ছিলেন সেই রকম কেউ গ্রেফতার হয়েছে বলে এখনও পর্যন্ত কিন্তু সেটা জানা যাচ্ছে না। যে দুজন গ্রেফতার হয়েছেন, যাদেরকে পুলিশ বলছে যাদের দুজনে গ্রেফতার করা হয়েছে, তাদের কিন্তু ভূমিকা কী ছিল, তারা সেখানে কি ভিড়ের মধ্যে ছিলেন, সেটার থেকেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে ওখানে 3000-এর মব জড়ো হলো কি করে। যেটা কোর্টে কালকে পেশ করে জানানো হয়েছে যে সেখানে এসআই পিনাকি সরকার তার রিপোর্টে জানিয়েছেন যে প্রায় 3000-এর মতো মব জড়ো হয়েছিল। তাহলে এই 3000 মানুষকে জড়ো করলেন কে ওখানে? এক ডাকে 3000 মানুষ 1 ঘন্টার মধ্যে জড়ো হয়ে গেলেন, তাদেরকে সেখানে জড়ো করলেন কিভাবে? তাদের হাতে লাঠি ছিল, তাদের হাতে ইট ছিল বলা হচ্ছে। তাহলে সেই তথ্যটা কারা পেল, কারা প্ররোচনা সেখানে সেই তথ্য তাদের কাছে পৌঁছে দিল? এবং এই 3000 মবকে কন্ট্রোল করতে তো কাউকে দেখা যায়নি, ফলে এই 3000 মব একই রকমভাবে হামলাতে যুক্ত হয়ে গেল, সেটা কিভাবে হলো? তাদেরকে কেন চিহ্নিত করা গেল না, সেই প্রশ্নটা উঠছে। একদমই, অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, সৌরভ এবং সিজার। গ্রেফতার হলো, ফাইনালি দুজন গ্রেফতার হলো, কিন্তু তারপরে আরো বড় প্রশ্ন উঠে গেল। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন এনএসসি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, রয়েছেন চয়ন ভট্টাচার্য সিপিআইএম নেতা, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং অভ্র সেন বিজেপি নেতা। প্রত্যেকে আরো একবার স্বাগত। আমি দীপাঞ্জনদার কাছে খুব কুইক রিয়াকশন নেব। দীপাঞ্জনদা, এটা কি আপনিও আইওয়াস হিসেবে দেখছেন, যেমন অভিযোগ ইতিমধ্যেই করছেন গ্রামেরই কিছু মানুষ? গত বছর ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর সময় কলকাতার ইকবালপুর অথবা মোমিনপুরে দাঙ্গা হলো, 15 জনকে অ্যারেস্ট করলো কলকাতা পুলিশ। এনআইএ যখন তদন্তভার হাতে নিল, 15 জনকে ছেড়ে দিল বলে এরা একদমই বেকসুর, এটা পুরোপুরি আইওয়াস। সেই অভিজ্ঞতা তো রয়েছে। এমন দুজনকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এমন দুজনকে গ্রেফতার করা হলো 100%। যখন কোর্টে কেস উঠবে তখন এদের উকিল দেখিয়ে দেবে অ্যালামনি রয়েছে, এ অন্য কোথাও অ্যালিবাই রয়েছে, মাফ করবেন, অ্যালিবাই রয়েছে, এ অন্য ওখান থেকে 200 কিলোমিটার দূরে রয়েছে। এই জন্য আনা হলো যাতে এই মিডিয়ার চাপ, জনগণের চাপ, বিরোধীদের চাপ কিছুদিনের জন্য একটু থিতু হবে, তার মধ্যে যারা অরিজিনাল ক্রিমিনাল তারা পালিয়ে যাবে। এটা আইওয়াস ছাড়া কিচ্ছু নয়, এটার কোনো সন্দেহ নেই। বাকিদের কি মত দ্রুত জানবো। চয়নদা, দেখুন, এটা পরিষ্কার। আমি দেখলাম যে দুজনের নাম আপনি যখন বলছেন তার আগে আমার কাছে আপডেট এসে গিয়েছিল যে এরকম দুজন গ্রেপ্তার। এরা কারা?
এরা আদৌ শাহজাহানের অনুগামী অবধি বলছেন, আপনারা নিজেরাই বলছেন। যারা চৌরগলায় মিডিয়ার ক্যামেরার সামনে বলেছিল আমরা শাহজাহানের অনুগামী, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। বরং তারা এখন ঘুরে বেড়াচ্ছেন যেমন শাহজাহান ঘুরে বেড়াচ্ছেন। শাহজাহান ঘুরে বেড়াচ্ছেন সেটা ওখানকার যিনি তৃণমূলের পঞ্চায়েতের প্রধান তিনি বলছেন। সেখানটায় দাঁড়িয়ে আমরা আর কি আশা করতে পারি নাজার থানার পুলিশের কাছে, ওখানকার উত্তর 24 পরগনার দায়িত্বপ্রাপ্ত যিনি পুলিশ অফিসার, তিনি প্রেস কনফারেন্স করেছিলেন যে তাকে জানানো হয়েছিল 8টা 20-তে, সেই ভিডিও পর্যন্ত তারপর আর সামনে এলো না। আমরা পরিষ্কার কথা বলতে চাইছি, এইরকম ছেলেখেলা বন্ধ হোক, তদন্তের নামে ছেলেখেলা বন্ধ, তদন্তটা ঠিকভাবে করা হোক। শাহজাহান এতদিন গা ঢাকা দিয়ে থাকতে পারছে কি করে? তাহলে কি শাহজাহান এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালীদের মধ্যে একজন, নাকি সবচেয়ে বেশি প্রভাবশালীর হাত তার মাথার উপরে আছে এখনও জেলের মধ্যে থেকে? কারণ আপনারা একটা ব্রেকিং বিরতির পরের খবরে বললেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে বলছেন যে তিনি এই শাহজাহানের সংবাদ মাধ্যমে দাবি করেছেন তিনি সমাজসেবী। নিশ্চিত আনুগত্য কেন এই সমাজসেবী, এরকম সমাজসেবীকে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে কেন? এই রহস্যের সমাধান ইডি বা কোনো এজেন্সি করবে, বা কোর্টকে স্বতঃপ্রণীতভাবে আরো বড় স্টেপ নিতে হবে কেন দেখছি। ঠিক, কিন্তু শাহজাহানকে আমরা যদি ধরেও নি তর্কের খাতিরে, মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে। আরে 1000, 1,500 বা 3000 যে জনতা, সবাই কি প্রভাবশালী নাকি? তাদের কারোর টিকি পাচ্ছে না পুলিশ, মাত্র 2 জন 7 দিন পর। অভ্র না, আমি হিসেব করছিলাম, অনির্বাণদা বলছিলেন তদন্তের গতি প্রকৃতি কীরকম ফাস্ট তদন্ত হয়। 8 দিনে যদি 2 জনকে অ্যারেস্ট করে থাকে, আর যদি অঙ্কের খাতিরে ধরে নিচ্ছি, ধরুন ফিগার 3000 জন মিলে ওই দিন অ্যাটাক করা হয়েছিল ইডিকে এবং সিআরপিএফকে, তাহলে 32 বছরের বেশি লাগবে এই সবাইকে ধরতে। এটা যদি রাজ্য পুলিশের সাকসেস রেট হয় তাহলে তার কিছু বলার নেই। আর কি এমন সমাজসেবা যে এই 3000 জন দৌড়াতে এলো, আবার তাদেরকে রাজ্য পুলিশ এইরকম স্লথ গতিতে ধরছে? এরপরে আর কি প্রশ্ন থাকতে পারে যে কনস্টিটিউশনাল মেশিনারি ভেঙে পড়েছে, পুলিশ এদেরকে আড়াল করছে, পুলিশ কেসটাকে পুরো লাইট করে শেষ করে দিচ্ছে। কোনো ন্যায় বিচার এই রাজ্য সরকার থাকলে কেউ পাবে না। এরা চুরি চামারিকে সমর্থন করে, ক্রিমিনালরা এদের কাছে সমাজসেবী। অনির্বাণ, দেখুন, 2 পয়সা প্রতি মন্তব্যে ট্রোলদের মুখপাত্র করলে যা হয়, আজকে সেই সমস্যাটাই দেখা দিচ্ছে। বুঝবেন না, বটতলার উকিলদের যুক্তি বোঝা যায় নাকি? সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করার জন্য বিজেপি 2 টাকা 2 পয়সা এরকম রেট ধরে রাখে, এরকম ট্রোলরা কাজ করে। আচ্ছা, তুমি তো বটতলার উকিলের মতো যুক্তি দিচ্ছ। আরে প্লিজ ব্যক্তি আক্রমণ কাউকে আমি করতে বারণ করেছি, প্লিজ নয়। 2 পয়সা 5 পয়সা এসব বলছে। আচ্ছা, 2 টাকা 2 টাকা ঠিক আছে, এবার খুশি হও। এবার এই ধরনের লোকেদের মুখপাত্র করলে সমস্যাটা এটা হয় যে এই শেখ শাহজাহান যদি এতই খারাপ লোক হয়ে থাকে, ভাই ব্যক্তি আক্রমণ শুরু করলে অনেক নিচে নেমে যাবো। ওই রাস্তায় অনেক নিচে নেমে যাবো, তোমার থেকেও নিচে নেমে যেতে পারি। এখানে মুখ থেকে পালাতে হবে তোমাকে, করো না এটা। মুখ থেকে পালাতে হবে, করো না। তুমি পলিটিক্স আলোচনা করো, মুখ থেকে পালাতে হবে কিন্তু বন্ধ করো। বলো কি বলার, তুমি চুপ করে থাকো, মুখ থেকে পালাতে হবে। বলো, যুক্তি নেই তো কি বলবে? ঠিক, আমাকে আমারটা বলতে দাও। আরে বলো, সেটাই তো বলছি। শুভেন্দু অধিকারী যে গোটা সময়টা তৃণমূলের প্রবল ক্ষমতাশালী নেতা ছিলেন, শেখ শাহজাহান মোটামুটি সেই সময় যোগদান করে বিজেপির ভাষায় দুষ্কৃতি বা অন্য কারো ভাষায় সমাজসেবী এই জায়গায় পৌঁছেছেন। তো সেই গোটা 10 বছর ধরে আমাকে বলতে বিজেপি হিসেবে না, তৃণমূল হিসেবে যদি তিনি করিও থাকেন আমরা জানি না, আপনার দাবি অনুযায়ী আমি করিয়েছেন, এটাই বলছিলাম। আমি করিয়েছেন, আমাকে বলে দিতে দাও ভাই, খুব সমস্যায় পড়বে কিন্তু করোনা। এটা আমি আবারও রিকোয়েস্ট করছি। বলো, 2013 বা 12 নাগাদ শেখ শাহজাহান জয়েন করেছিলেন, তার আগে সিপিএমে ছিলেন আমরা জানি, এবং সেই বাকি 8-10 বছর ধরে শুভেন্দু অধিকারী নিজেও একাধিক সময় এইসব অঞ্চলের দায়িত্বেও ছিলেন। ইনি যদি দুষ্কৃতী হয়ে থাকেন, তার রাজনৈতিক দায় শুভেন্দু অধিকারী কি করে এড়াতে পারে? শুভেন্দু অধিকারীর মাথার উপর কোন রঙের ছাতা ছিল? অবশ্যই তৃণমূলের ছাতা ছিল, অবশ্যই তৃণমূলের ছাতা ছিল, আমি সেটাই বলছি। উনি যা দলটা দায় নেবে না, ব্যক্তি দায় নেবে। দাঁড়ান, আজকে তৃণমূল বলছে না যে শেখ শাহজাহান দুষ্কৃতি কি দুষ্কৃতি নয়, আজকে শুভেন্দু বাবু বলছে। তৃণমূল বলছে শাহজাহান সমাজসেবী, তৃণমূল বলছে সমাজসেবী। আরে আমরা এই তো এক্ষুনি প্রিয়দর্শনী বালুবাবুর কন্যা বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরে বলছে আমাকে বলতে ভোটে দাঁড় করা শুভেন্দু অধিকারী আজকে বলছেন ক্রিমিনালকে ভোটে দাঁড় করে কোনো রাজনীতি দল। এক সেকেন্ড নাকি ক্রিমিনাল ছাড়া কেউ রাজনীতি করবে না? এক সেকেন্ড, না
10 বছর ধরে আমি যাকে সঙ্গে নিয়ে চললাম তিনি সেই 10 বছরে যা করেছেন তার দায় আমার নয়। আজকে আমি যেহেতু অন্য দলে চলে গেছি ওই জন্য তিনি ক্রিমিনাল হয়ে গেলেন, তাহলে 10 বছর ধরে আমি কি করছিলাম? এই প্রশ্ন 10 বছর ধরে যে করতে দেওয়া হলো সেই প্রশ্নটা কে দিল? করতে দেওয়া হলো কিনা, দাঁড়ান, করতে দেওয়া হলো কিনা সেটা ভেরিফাই আপনি কি করে করছেন? আপনি তো শুভেন্দু অধিকারী, আপনি কি করে দাবি করছেন? উনি কি বিচ্ছিন্ন ছিলেন নাকি? শুভেন্দু অধিকারীকে সত্যি ধরে নিচ্ছেন। নাম কি? আরে অদ্ভুত কথা। কে দেখেন প্রথম অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন। শুভেন্দু অধিকারী দাবি করছেন যে শেখ শাহজাহান একজন দুষ্কৃতী, করছেন তো? তাহলে 10 বছর ধরে তিনি সেই দাবি করেননি, তখন খুব ভালো লোক ছিল। আজকে যেহেতু উনি দল বদলেছেন যার ফলে দুষ্কৃতী হয়ে গেল, আমি দ্বিচারিতাটাকে পয়েন্ট আউট করতে চাইছি। আজ থেকে 4 বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসে একদম ইন্টারভিউ দিয়ে বলেছিলেন শেখ শাহজাহান ভালো সংগঠক, আমাদের দলের অ্যাসেট, বামপন্থা ছেড়ে আমাদের দলে এসেছে, আমরা এরকম কিছু ভালো লোক নিয়েছি, এটা উনি বলেছেন। ভাই তোমরা প্রেস কনফারেন্স করে শুভেন্দুকে চোর বলেছিলে, মনে পড়ে? তোমরা প্রেস কনফারেন্স করে শুভেন্দুকে চোর বলেছিলে, মনে পড়ে সেটা? এই প্রেস কনফারেন্স ধরতে রয়েছে আজকে এই অবস্থা। তৃণমূল পুলিশ কন্ট্রোল করছে, উনি একাতে গুন্ডা কন্ট্রোল করেন। শুভেন্দুকে চোর তোমরাই বলেছিলে, প্রেস কনফারেন্স করে তোমরাই বলেছিলে। অনির্বাণদের স্পষ্ট অভিযোগ, যখন দুজনে এক দলে ছিলেন তখন শাহজাহান ভালো ছিল, এখন দুজনে দুটো দল হয়ে গেছে, শাহজাহান খারাপ হয়ে গেছে। না না না, এবং ওরা বিজেপি না, ওরা পয়েন্ট আউট করছেন শুভেন্দুকে। এই ক্রিমিনালকে নিয়ে এসে দলে জয়েন করিয়েছেন এবং তৃণমূলের প্রোটেকশন তখন থেকে শুভেন্দু বেরিয়ে আসেনি কেন? তখন শুভেন্দু বেরিয়ে এসে কেন প্রতিবাদ করে? ভাই তখন থেকে পেয়েছে। তুমিও তো 10 বছর তৃণমূলে আছো, তুমি বলো নি কেন? আরে আমি তো বলছিলাম আমি তো আমি দোয়াশটা মানবো, আজ তৃণমূল কাল বিজেপি দল করবে। আরে থামুন থামুন, এটা সময় নষ্ট ছাড়া কিছু হচ্ছে না, সময় নষ্ট ছাড়া কিছু হচ্ছে না, প্লিজ চন্দা। হ্যাঁ এইটা হবে, এটাই তো এই শোয়ের টিআরপি কি এভাবেই বাড়বে? শুনুন পরিষ্কার কথা আমি আপনাদের বলছি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই শাহজাহান বিডিওকে পিটিয়েছিল, তখন শুভেন্দু তৃণমূলে ছিল। পরিষ্কার কথা, যখনও শাহজাহান সমাজ বিরোধী ছিল ও কোনোদিন সিপিএমে ছিল না। আমি দায়িত্বের সঙ্গে আবার উনি মিথ্যা কথা বলছেন, উনি মিথ্যা কথা বললেন, আবার একদম ছিল না 10-100 বার বলছি সিপিএমে ছিল না। আপনি 1000 বার বললেন আপনি মিথ্যা কথা বলবেন। শাহজাহান তাকে লোকালরা বলছে বাঘ, লোকালরা বলছে বাঘ, কেউ বলছে সমাজসেবী, কেউ বলছে সমাজ বিরোধী। প্রশ্নই এত ইম্পর্টেন্ট লোকটা কোথায়, তার টিকিট দেখা কেন নেই, কোথায় হচ্ছে সমস্যা? দীপাঞ্জন দা কি অ্যানালিসিস করছেন? এইখানে টিকিট দেখা যাচ্ছে না। ভালো সমাজসেবী তৈরি করেছেন জয়ন্ত আপনারা, শাসক থেকে রাজনীতির খাইয়ে বড় করেছে দীপাঞ্জন দা। না না, ব্যাপারটা হচ্ছে এই দ্বিচারিতা তত্ত্ব তো চলছে। মানে ঠিক আমি মানছি অনির্বাণের কথা, যদি এটা দ্বিচারিতা হয় যে এই শেখ শাহজাহান যখন শুভেন্দু বাবুর সঙ্গে ছিল তখন কেন বলা হয়নি, তাহলে তো এটাও বলতে হয় যে 2 বছর আগে তো শুভেন্দু বাবু ছেড়েছেন, তার আগে তো তৃণমূলে ছিলেন, তখন তো উনি ওনার সম্পদ ছিলেন, এবং উনি 2 বছরের মধ্যে কোনো দুর্নীতি করে থাকলে সেটাও বাইরে আসুক, এবং তার আগে যেটা করেছেন সেটাও বাইরে আসুক। এই যে বারবার ওই কোমরে দড়ি পড়াবো, কোমরগুলো রয়ে যাচ্ছে, আর দড়িগুলো বোধহয় ওই ময়দানে ফাঁসির মঞ্চ তৈরি হবে সেখানে যাবে, সেটা বিতর্কের ব্যাপার, আমি ওর মধ্যে যাচ্ছি না। দেখো ওই যে মহিলা, আমি ওনার নাম ভুলে গেছি, মানে বালু মল্লিকের মেয়ে, উনি যদি বলেন প্রিয়দর্শিনী, উনি যদি বলেন যে সমাজসেবী, তাহলে সমাজসেবী, এবং ওনাকে ইডি বা আদালত সমাজসেবী মনে করছে কিনা সেটাই, হয়তো কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ মনে করছে সমাজসেবী, 3000 লোক যারা আছে যারা ওখানে মারপিট করে তারা মনে করছে সমাজসেবী, এগুলো তো পরে আদালতে প্রমাণ হবে। বাট এই যে দাগিয়ে দেওয়ার ব্যাপারটা আসছে না, যে সমাজসেবী নয়, প্রতি কটা দল দ্বিচারিতা করছে। ধরে ধরে দেখো তুমি, এক্ষুনি যে দ্বিচারিতার কথা অনির্বাণ বললো সেটাও আমি মেনে নিচ্ছি, কিন্তু তার আগে আমি যে দ্বিচারিতার প্রশ্নটা করলাম সেটা কিন্তু অনির্বাণকে মানতে হবে। শুভেন্দু বাবু কিন্তু ওনার সঙ্গে ছিলেন। অনির্বাণ, হ্যাঁ আমি তো বলছি শুভেন্দু অধিকারী আজকে যে অভিযোগগুলি করছেন তাকে বলতে হবে যে এত 10 বছর ধরে অভিযোগগুলো কোথায় ছিল। আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রেস কনফারেন্সটা বিজেপি করেছিল, তৃণমূল করেনি। আজকে ক্রোনোলজিটা যদি ধরতে হয় 2016 সালে তৃণমূলের শুভেন্দু অধিকারী একজন বড় নেতা ছিলেন, এটা ঘটনা। সেই সময় বিজেপি তাকে চোর বলেছিল, সেই বিজেপি আজকে তাকে বিরোধী দলনেতা বানিয়েছে। সেই সময় শুভেন্দুকে কি হলো, সম্পদ মনে করেছিল তৃণমূল, এটাও তো একই লজিকের পার্ট। আজকে শুভেন্দুকে গাদ্দার মনে হচ্ছে। অবশ্যই বিশ্বাসঘাতক বলবে না, কি বলবে?
বিশ্বাসঘাতকতা কাকে বলে তাহলে? 10-12 বছর ধরে আচ্ছা, দলটা আচ্ছা, করলাম, তার মানে এইটা বেরিয়ে এই গেল। দলের আপনি সাথে নিজের বেরিয়ে জানেই গেল। নিজেকে আপনি জড়িয়ে বলছেন ফেলেছেন। বিশ্বাসঘাতকতা। তৃণমূল ছেড়ে আপনি বেরিয়ে তো এসেছে বলছেন বলে তৃণমূল তার ছেড়ে জন্য নয়, তাদের আজকে যদি- ব্যক্তিগত আক্রমণ। আজকে তোমাদেরকেও ওই তো তাই ভাইপো বলে। বন্দ্যোপাধ্যায়কে আজকে পা ধরা তোমাদের ছিল, যারা পা ধরা আদিনেতা ছিল। তোমাদেরকেও আচ্ছা, তাই বলে। শুভেন্দু অধিকারী যদি এত আজকে খারাপ হয়, তোমাদের ভাইপো আদিনেতা বন্দ্যোপাধ্যায়কে পা তোমাদেরকেও ধরা তাই ছিল বলে। যে দল ছেড়ে যেও না, দল ছেড়ে যেও না, তুমি আরে ভাই কথা বলো না। প্রেস শুভেন্দু কনফারেন্স করে অধিকারী তো তোমরা এই কেউ তর্ক বলেছো। never তাহলে ending। ভাইপো বন্দ্যোপাধ্যায়কে পা আসলে- ধরেছিল কেন যে দল ছেড়ে যেও না? আসলে এটাও তো জানতে হবে। জগৎ জুড়ে মায়ের মতো রাজনীতি এখন তো জুড়ে পাঁচ জাল মিনিট ছড়ানো, পাঁচ মাঝে মিনিট মাঝে পাঁচ নিজের মিনিট জালে নিজের পাই জড়িয়ে যায়। শেষ করবো আজকের ডিবেট, সঙ্গে থাকুন TV9 বাংলা।